হ্যালো বন্ধুরা, লক্ষ্যজয় চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। এবছর মার্চ মাস থেকেই প্রবল গরম তার খেলা দেখাতে শুরু করেছে। এপ্রিল মে জুনে তাপমাত্রা আরও যে ভয়াবহ আকার নেবে তা বলাই বাহুল্য। আবহাওয়া বিজ্ঞানীদের মতে এবছরের গরম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। তাই দিন দিন এই উচ্চ তাপমাত্রা খুবই অসহনীয় হয়ে উঠেছে। এমন একটা সময়ে আমরা এসেছি যে কোনো রকম বাড়িতেই একটু স্বস্তি পাওয়া যাচ্ছে না। টালির বাড়ি থেকে শুরু করে টিন, অ্যাসবেস্টাস, ছাদ দেওয়া পাকা বাড়ি, কোনো জায়গাতেই শান্তি নেই। পাখার হাওয়া থেকে যেন আগুনের ঝলকানি বেরোচ্ছে। একমাত্র যাদের এসি আছে তারাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু সবার পক্ষে এসি কেনা এবং তার বিল মেটানো সম্ভব নয়। সেই কারণে এই প্রবল গরম থেকে নিজের ঘরকে কিভাবে ঠান্ডা ও শীতল রাখা যায় সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওটা অবশ্যই পুরো দেখতে থাকুন। ভিডিওর শেষে একটা এক্সট্রা টিপস আছে যা অবশ্যই কাজে লাগবে, তাই সঙ্গে থাকুন। এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে দিনের বেলায় মারাত্মক তাপপ্রবাহ যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে। সেই জন্য জানালায় মোটা পর্দা ব্যবহার করতে হবে এবং প্রয়োজন হলে পর্দা ভিজিয়েও রাখতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে যে ঘরে যেন ভালো ভেন্টিলেশন থাকে, অর্থাৎ ঘরের বদ্ধ ও গরম হাওয়া যেন বাইরে বেরোতে পারে। তৃতীয়ত ঘরে কোনো উজ্জ্বল আলোযুক্ত বাতি বা ল্যাম্প এগুলো কম ব্যবহার করতে হবে, কারণ এগুলোর মাধ্যমে ঘরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। চতুর্থ, ঘরে এক্সস্ট ফ্যান ব্যবহার করলে ভালো, কারণ এটি দ্রুত ঘরের গরম বাতাসকে বাইরে বের করে দেয়। পঞ্চমত, ঘরকে ঠান্ডা রাখতে আরেকটি সহজ উপায় হলো যে একটি টেবিল ফ্যানের সামনে বড় এক বাটি বরফ রাখতে হবে। ফ্যানের হাওয়ায় সারা ঘর ঠান্ডা হয়ে যাবে। বরফ শেষ হলেও ঘর অনেকক্ষণ ঠান্ডা থাকবে। ষষ্ঠত যে পয়েন্টটি বলবো সেটি হলো এই গরমের সময়ে বিছানায় সাদা বা হালকা রঙের সুতির চাদর ব্যবহার করতে হবে, কারণ এই সুতির কাপড়ে বিছানা অনেকক্ষণ ঠান্ডা থাকে। সপ্তমত, ঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র বা আসবাবপত্র না রাখাই ভালো, কারণ এতে ঘরে বায়ু চলাচল বাধা পায়, ফলে ঘর তাড়াতাড়ি গরম হয়ে যায়। 8 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হলো ঘরের ভিতরে ছোট কোনো গাছ বসালে এটি ঘরের সৌন্দর্যও বাড়ায়, আবার তাপমাত্রা কমাতেও সাহায্য করে। মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, এরিকা পাম জাতীয় গাছ এক্ষেত্রে খুবই উপকারী। 9 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হলো ঘরের তাপমাত্রা কম রাখতে ঘরকে ভেজা ভেজা করে মুছতে হবে। সেই সঙ্গে জানালা দরজাও ঠান্ডা জল দিয়ে মুছতে হবে, তাহলে ঘর অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকবে। 10 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি খুবই কার্যকারী এবং কম খরচ সাপেক্ষ, এবং এটি হলো একটা এক্সট্রা টিপস। ঘরে ছাদ হোক বা টিন হোক বা অ্যাসবেস্টাস থাকুক, বেশ কয়েক বান্ডিল খড় এনে উপরে মোটা করে বিছিয়ে দিতে হবে। তারপর জল দিয়ে ভেজাতে হবে। দিনে কমপক্ষে 2 থেকে 3 বার ভেজালে ঘর 100% ঠান্ডা হবে। তবে এই পদ্ধতিটি কেবলমাত্র গ্রীষ্মকালে প্রযোজ্য। বর্ষাকালে খড় নষ্ট হয়ে যায়, তাই ছাদের ক্ষতি করতে পারে, তাই বর্ষার শুরুতে তা খুলে ফেলতে হবে। সুতরাং বন্ধুরা, এই হলো মোট 10টি বেস্ট পদ্ধতি যেগুলো ফলো করলে ঘর অবশ্যই ঠান্ডা ও শীতল থাকবে। এসি না থাকলেও ঘর অতিরিক্ত গরম হবে না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।